সম্প্রতি ইরান ঘোষণা দিয়েছে তারা হরমুজ প্রণালীতে যে টোল আদায়ে আগ্রহী সেটি চীনা মুদ্রা ইউয়ানে অথবা ক্রিপ্টোকারেন্সিতে নিতে চায়। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে ইরান নিজস্ব তেল দিয়ে সস্তায় বিদ্যুৎ উৎপাদন করে সে বিদ্যুৎ থেকে অতি সস্তায় ক্রিপ্টো বিশেষত বিটকয়েন মাইনিং করে। যুক্তরাষ্ট্রের তুলনায় ইরানের মাইনিং খরচ 10 ভাগের 1 ভাগ। সুতরাং ইরান বেশ অনেক দিন ধরেই ক্রিপ্টোর দিকে ঝুঁকছে। এদিকে ব্রিক্সভুক্ত দেশগুলোতে অনেক দিন ধরেই আলোচনা রয়েছে ডলারের বদলে নিজস্ব মুদ্রা ব্যবস্থা চালুর। এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে এসেছে ব্রাজিল। লুলা দা সিলভার সরকার সিদ্ধান্ত নিয়েছে তারা নিজস্ব মুদ্রা এবং ইউয়ানে চীনের সঙ্গে বাণিজ্য করবে। অন্য দেশও যদি নিজস্ব মুদ্রায় বাণিজ্য চায়, ব্রাজিলিয়ার তাতে আপত্তি নেই। এমনকি ভারতের মতো বড় অর্থনীতির সঙ্গেও তারা নিজস্ব মুদ্রায় ব্যবসার আলোচনা করছেন। আবার ইরানের একটি সূত্রের বরাতে খবর বের হয়েছে হরমুজ প্রণালী দিয়ে প্রবাহিত জ্বালানির ক্ষেত্রে ডলারে লেনদেন না করতে চাপ দিতে পারে তেহরান। বর্তমান বিশ্ব ব্যবস্থার ভিত্তিই হল ডলারের শক্তিশালী অবস্থান। ওয়াশিংটন সারা দুনিয়ায় ছড়ি ঘোরায় ডলারের জোরেই। যদি সেই ডলারের সুদিন শেষ হয়ে যায়, ভেঙে পড়বে বর্তমান বিশ্ব ব্যবস্থাই। একক পরাশক্তি তো বটেই, যুক্তরাষ্ট্রের আর পরাশক্তি বলার সুযোগ থাকবে কিনা সে প্রশ্ন উঠবে। অন্তত যুক্তরাষ্ট্রের বর্তমান সুদিন যে থাকবে না তা নিশ্চিত করেই বলা যায়।